ইবনে আব্বাস তিনি বলেন যে আব্দুল্লাহ বিন আব্বাসের একটা ছেলে মারা যায়। কোদাইদ অথবা উসমান বলে মক্কায় একটা জায়গা আছে, ওই জায়গাতে মারা যায়। ওই কোরাইব বলে ওই সাহাবাটাকে আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, দেখো তো কতটা লোক জমেছে, জানা যায় কতটা লোক হয়েছে, দেখে শোনা। দিয়ে বললো, বেশ কটা লোক হয়েছে, তো বেশ অনেক কটাই হয়েছে। দিয়ে বলছে 40টা হবে। হ্যাঁ হ্যাঁ, 40-এর কাছাকাছি হয়ে যাবে। তো বলছে তাহলে নিয়ে এসো, আমার ছেলেটাকে, লাশটাকে নিয়ে এসো। দিয়ে তারপরে সালাত পড়লেন, জানাজা পড়ে মুখে দিলেন। এই কারণটা কি, এরকম ভাবে বলার কারণটা কি দেখুন। মা মিন রাজুলিন মুসলিমে ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি আরবাউনা রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফিহি। এই জন্যই উনি বলেছিলেন যে মহানবীর সঙ্গে একটি হাদিস আমি শুনেছিলাম। মহানবী বলেছিলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, কোন মুসলমান যে মারা যায়, ফায়াকুমু আলা জানাজাতিহি, ওই জানাজায় যদি শরীক হয় আরবাউনা রাজুলান, 40টা লোক, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক বিদআত করেনি, ইল্লা শাফাহুমুল্লাহু ফিহি, তাদের যা দোয়া করবে আল্লাহ কবুল করবেন। ওই জন্যই উনি বললেন, সহিহ মুসলিমের 948 নম্বর, যে এখানে শব্দ আছে, মুসলিমের কথা আছে। কোন মুসলমান যদি মারা যায় আর কোন মুসলমান যদি তার জানাজায় অংশগ্রহণ করে আর শিরক বিদআত মুক্ত জীবন যদি ওদের হয়, তাহলে জান্নাত যাবে। আর এগুলো যদি না হয়, যে মারা গেল সে মুসলমান নয়, মানে নামাজ পড়েনি জীবনে, সে না পড়লে মুসলমান নয়। আচ্ছা, আল কুফরু আস সালাতু বাইনা তারকিস সালাত, মুসলমান আর মুসলমানের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ পড়া আর না পড়া। যে পড়লো সে মুসলমান, যে পড়লো না সে মুসলমান নয়। সহিহ হাদিস, প্রচুর হাদিস আছে এর সম্বন্ধে। তাহলে একটা যে মুসল্লির সালাত পড়লো সেও নামাজি, যে জানাজা হলো তারও নামাজি, আর যারা পড়তে গেলে এরাও 5 ওয়াক্ত নামাজি, এইরকম লোক হইতে হবে। আর শিরক বিদআত জীবনে করেনি, এরকম লোক হইতে হবে। তাহলে 40টা লোক যদি হাজির হয়, তারা যা দোয়া করে কাল কবর করবে, সেই হাদিস। আর যদি 1 লক্ষ মানুষ জানাজায় হয় আর সব বেনামাজি, জীবনে কবুল হবে না, আবাদা কবুলই হবে না। অথবা যে লোকটা চলে গেছে, সে যদি যা সালাত জীবনে পড়েনি, সেরকম লোকে জানাজায় গেছে, সে কবুল হবে না। যত ভালোই নামাজ পড়ো, সে না জান্নাত পাবে না। এই হাদিস থেকে প্রমাণ। দেখুন আরো একটা হাদিস বলছে এ সম্বন্ধে। মহানবী আরো বললেন, কয়েকটা হাদিস এতে আছে, যে মা ইবনে আব্বাস থেকে আরো একটা হাদিস এবং আয়েশা থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। মা মিন মুসলিমিন ইয়ামুতু, মা মিন মাইয়িতিন তুসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিআতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শাফিউ ফিহি। এটাও সহিহ মুসলিমের 947 নম্বর হাদিস। এটাও বলা হয়েছে মা মিন মাইয়িতিন তুসাল্লি আলাইহি, কোন মুর্দা মারা গেল আর তার জানাজায় সালাতে হাজির হলো কটা লোক, মিনাল মুসলিমিনা, মুসলমানের মধ্যে খাঁটি মুসলমান হাজির হয়েছে কটা, ইয়াবলুগুনা মিআতান, প্রায় 100টার কাছাকাছি পৌঁছে গেছে। 100টা লোক অংশগ্রহণ করেছে ওই জানাজায়। কুল্লুহুম ইয়াশফাউনা, সবাই হৃদয় অঙ্গম থেকে খালেস নিয়তে নিচড়ানো দোয়াটা ওদের করে ফেল দিয়েছে। তাকে ভালোবেসে দোয়াটা সুন্দরভাবে কেঁদে কেঁদে ডুকরিয়ে 2 ফোঁটা পানি ছড়িয়ে ওই জানাজায় পড়ল। সুফিয়া আল্লাহ বিহি, মহানবী বলেন ওই দোয়াগুলা চাও কবুল হয়ে যাবে, এরা সে জান্নাত চলে গেল। তাহলে বোঝা গেল বেশি লোকের তো দরকার নাই, তো জানা যায় 5,000 10,000 লোক হইলে খুব ভালোই গেল, এসব তো কোনো খবর নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওসমান বিন আফফান, যেটা মহানবীর ডবল জামাই, ওনার জানাজায় মাত্র 17টা লোক ছিল, তবুও তিনি জান্নাত চলে গেছেন। তিনি সরাসরি জান্নাত। তাহলে বোঝা গেল লোক বেশি দরকার নাই, 10টা লোক হোক, 3টি লোক হোক, জান্নাত চলে যাবে। মহানবী বলে যে 3টি হবে তাও জান্নাত, যদি নিখুঁত লোক হয়। আর 3 লক্ষ লোক যদি হয় আর যদি নিখুঁত না হয়, জান্নাত হবে না। এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে। কেননা এখানে কয়েকটা শর্ত দিয়ে আছে। 1 নম্বর মুসলিম হতে হবে, 2 নম্বর শিরক বিদআত থেকে মুক্ত হতে হবে, 3 নম্বর খালেস নিয়তে দোয়া করতে হবে, 4 নম্বর ইস্তেগফারে দোয়া করতে হবে, আর 5 নম্বর তার সাথে ভালোবাসা গ্রহণ করতে হবে। এই কটা শর্তে তাহলে সে জান্নাত হবে অবধারিত। তাহলে বোঝা গেল যে ভালো ভালো লোকের গুণাবলীগুলো আমরা আজকে আলোচনায় পেয়ে যাচ্ছি। যাই হোক, আমার সময় সাপেক্ষ হচ্ছে না। এখানে দেখুন আর একটা, আইয়ুমা মুসলিমিন শাহিদ আল্লাহ আরবাআতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা। মহানবী বললেন 4টি মুসলমান লোক যদি বলে এটা ভালো লোক, বা 4 জন তার জানাজায় নামাজ পড়লো একদম ভালো নিয়তে এবং দোয়াগুলো খুব ভালোভাবে বিনয় ভাবে করলো, মা আইয়ুমা মুসলিম শাহিদ আল্লাহ আরবাআতুন, যে জানাজায় অথবা 4 জন লোক ওর জন্য সাক্ষী প্রদান করলো, ভালো সার্টিফাই করলো, বেখাইরিন ভালো কাজের, ভালোর কল্যাণের, আদখালাহুল্লাহুল জান্নাতা। মহানবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি লোকের সাক্ষীর জন্য ওকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। বলো আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী 1368 নম্বর হাদিস। তাহলে কত রকমের কথা আমরা পেয়ে যাচ্ছি। তাই আমরা যদি দেখা যায় যে 10টা মানে পশু জবাই করে যদি দেখা যায়, সবাইকে ইনভাইট করে দিয়ে 3-4টি গায়ের লোক নিয়ে আসি, যে জানাজা পড়ে দিই, আর মনে করে জান্নাত যাবে, হবে? হবে না। আমরা মনে 5টা লোককে নিয়ে আসবো নিখুঁত, আমি মনে করছি যাকে, তাকে আমি যত কষ্টই হোক মোটরসাইকেল দিয়ে নিয়ে চলে আসবো, দিয়ে একটু দোয়া করে নিয়ে আমার আপনার দরকার, আমার লাখ টাকা হয়ে যেতে হবে, তারপর সেটা কবুল হয়ে যাবে। তো প্রমাণ আপনাকে দিলাম, এর থেকে প্রমাণ আর কিছু আছে জগতে? সবাই বলে না সাধারণ আসনাউ আলাইহিম খায়রান। একটা জানাজা যাচ্ছে, আর কিছু লোক বললো যে দেশের রত্ন ছিল গো, একটা মানুষ ছিল একটা জগতে, আজ জগৎ থেকে শূন্য হয়ে গেলাম, একটা ভালো মানুষের কাছ থেকে পাড়া শূন্য হয়ে গেল আজকে। হায় হায়, এইরকম যে মানুষগুলো যদি করে, ওয়াজাবাতলাহুল জান্নাত, মহানবী বলছে অবধারিত তার জান্নাত হয়ে গেল, জানাজা পড়ার আগেই তার জান্নাত হয়ে গেছে, এই কটা বলার কারণে। আর যদি যে বলে ওই লোকগুনা উল্টো কথা বলে, কিরকম, আসনাইতুম আলাইহি শাররান, লোকটা গেল বাঁচলাম, পাড়া ঠান্ডা হইল বটে, তাহলে মহানবী বললেন জাহান্নাম, তার জাহান্নাম অবধারিত হইয়া গেল। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরজে, তোমরা সব জমিনের বুকে সাক্ষী থাকো। এই কথাগুলো সহিহ বুখারী 1367 নম্বর হাদিস, এবং বুখারীতে আরেকটা রয়েছে আছে 2642 নম্বর হাদিস।